নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার ফর্ম অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে এবারে অনলাইনেই তোমরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার জন্য অফিসিয়াল পেজে আমি ভিজিট করেছি, এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের অনলাইনে আবেদন করার জন্য যে স্টেপগুলো আমি দেখাবো সেই স্টেপগুলোই তোমাদের ফলো করতে হবে। প্রথমে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি কি ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে। আবেদন করার আগে যেসব ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু আবেদন করতেই পারবে না। প্রথমত যেটা লাগছে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা অবশ্যই তোমাদের পিডিএফ ফরম্যাটে এবং 2 MBর মধ্যে স্ক্যান করে রাখতে হবে। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, এটা এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য, এটাও পিডিএফ ফরম্যাটে রাখবে 2 MBর মধ্যে। এরপরে আধার কার্ড, সেটাও তোমাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। ভোটার কার্ড লাগছে, সেটাও তোমাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ পাসবুকে তোমাদের ফার্স্ট পেজটা লাগবে, সেটাও 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। SC ST OBC থেকে যদি বিলং করে থাকো অবশ্যই তোমাদের স্টেট সার্টিফিকেটই লাগবে এবং সেটাও তোমাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। পাসপোর্ট সাইজের ছবি জেপিজি বা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। সিগনেচার, সেটাও কিন্তু তোমাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। এবার তোমাদের আবেদন করার জন্য একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে। অবশ্যই মাথায় রাখবে যেন ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে। ওকে, এবার তোমাদের আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেন্ট লগ ইন, প্রথমে তোমার এখানে মোবাইল নাম্বারটা, এবার সেই মোবাইল নাম্বারটা বসাবে যে মোবাইল নাম্বারটার সাথে তুমি ব্যাংকে লিঙ্ক করানো আছে, সেই মোবাইল নাম্বারটা এবং এখানে বসাবে এবং তোমাদের এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবে। গেট ওটিপি সিক্রেট পিন তোমাদের আসবে 6 নম্বরে, তো সেই পিনটা তোমাদের বসিয়ে তোমাদের এখানে পিন ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো এই স্টেপটা তোমরা করে নাও। তো এই স্টেপটা করার পরে তোমাদের দেখো এখানে পিন নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই পিন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই পিন অপশানে যখনই ক্লিক করবে তোমাদের দেখো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যে ফিল আপ করা সেটা কিন্তু স্টার্ট হলো। এখানে প্রথমে তোমার বেসিক ডিটেলস, তারপরে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করার থাকবে এবং তোমাদের ফাইনাল সাবমিট করতে হবে। খুব সিম্পল কিন্তু ফর্ম ফিল আপ, ভালো করে বুঝে নাও, একদম ইজিলিভাবে করতে পারবে। প্রথমে মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন, তুমি অ্যাপ্লিকেশনের জন্য যে মোবাইল নাম্বারটা ইউজ করেছো সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। আধার নাম্বারটা বসাতে হবে। তারপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার ফার্স্ট নেম, তোমার মিডিল নেম, তোমার লাস্ট নেম, সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে ইমেল আইডি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা কিন্তু অপশনাল। ওকে, এরপরে এরপরে হচ্ছে তোমাদের জেন্ডার। তুমি যদি মেল হয়ে থাকো তাহলে মেলেতে গিয়ে টিক দেবে, তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেলে, তুমি যদি আদার্স ট্রান্স ওম্যান হয়ে থাকো তাহলে সেখানে গিয়ে টিক দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখানে বসালে। তোমাদের এজ 1/4/2026 হিসাবে কত বয়স হচ্ছে সেটা এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে। এখানে বলে রাখি তোমার বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি একদিনেরও যদি কম বেশি যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, মাথায় রাখতে হবে। ওকে, এরপরে হচ্ছে ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, তারপরে স্পাউস নেম, অর্থাৎ তুমি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকো তোমার স্ত্রীর নেমটা এখানে দেবে। তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার স্বামীর নামটা এখানে টাইপ করবে। ওকে, এরপরে ক্যাটাগরির অপশানে চলে এলাম। সেখানে তোমাদের, তুমি যদি জেনারেল হয়ে থাকো জেনারেলে, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, আর ওবিসি হলে ওবিসিতে গিয়ে টিক দেবে। ওকে, এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে আনম্যারিডে গিয়ে টিক দেবে। তুমি যদি উইডো হয়ে থাকো, তুমি যদি ম্যারিড হয়ে থাকো, তুমি যদি সেপারেটেড হয়ে থাকো সেখানে গিয়ে টিক দেবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমার হাউস প্রেমিসেস নাম্বার, তোমার ভিলেজ সিটি বা টাউনের সেটার নাম, তারপরে হচ্ছে তোমার এখানে পোস্ট অফিস, তোমার ডিস্ট্রিক্ট এবং তোমার এখানে এরিয়া, তুমি ব্লক থেকে না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে বিলং করছো সেটা। এরপরে তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নাম, তারপরে হচ্ছে পুলিশ স্টেশনের নাম, তারপরে হচ্ছে জিপি বা ওয়ার্ড নাম্বার সেটা। যদি না থাকে তাহলে এখানে এনেও দিয়ে দিতে পারো। ওকে, এরপরে হচ্ছে পিনকোড নাম্বারটা দিতে হবে এবং স্টেট সেটা অবশ্যই এখানে দেখাবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমাদের মাধ্যমিক,
অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। দেখবে মাধ্যমিকের বোর্ডটা তুমি দেখতে পাবে, সেই বোর্ডটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। যারা সিবিএসসি তারা সিবিএসসি দেখে নেবে, যারা আইসিএসসি থেকে তারা আইসিএসসি অপশানে পেয়ে যাবে। এরপরে তোমার রোল এবং নাম্বার দুটো আলাদা কিন্তু, ঠিক আছে, একসাথে লিখবে না, দুটো আলাদা। তোমরা সার্টিফিকেটটা চেক করবে, মাধ্যমিকের সার্টিফিকেটটা, সেখানে দেখবে রোল নাম্বার আলাদাভাবে রয়েছে। তো সেই রোল নাম্বারটা বসাতে হবে, কোন ইয়ারে পাশ করেছো সেটা বসাবে, ঠিক আছে। এরপরে ব্যাংকের কিছু ডিটেলস থাকবে, যেখানে তোমার আধার লিঙ্ক যেন থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমার ব্যাংকের নাম, কোন ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এটা তোমাদের বসাতে হবে। যদি ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট থেকে, যদি গভর্নমেন্ট থেকে তুমি যদি কোনো আলাদা করে কোনো অর্থনৈতিক যদি সুযোগ সুবিধা পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তুমি এখানে নো করে দেবে। যদি কোনো সুযোগ সুবিধা যদি না আগে যদি নিয়ে থাকো তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে। যদি ইয়েস করে থাকো তাহলে তার যে ডিটেলসটা সেটা এখানে কিন্তু ফিল করতে হবে এবং এখানে সেভ অ্যান্ড বেসিক ডিটেলস অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে, তোমাদের এখানে দেখো, তোমার এখানে কিছু পিডিএফ তোমাদের এখানে আপলোড করতে হবে, যেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই চুজ ফাইল অপশানে যখন ক্লিক করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের এখানে পিডিএফে সেটা তোমাদের আপলোড করতে হবে এবং ভিউ আপলোড এনক্লোজার এটা এখানে শো করবে। এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট সেটা তোমাদের আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট, ওকে। এরপরে হচ্ছে যে কপি অফ আধার কার্ড সেটাও তোমাদের এখানে চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, ভোটার কার্ড সেটাও তোমাদের চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, ফার্স্ট পেজ অফ পাসবুক সেটাও তোমাদের চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমাদের এখানে চুজ ফাইল থেকে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি সেটাও তোমাদের এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার সেটাও তোমাদের এখানে আপলোড করতে হবে। সাইজগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, তোমরা অবশ্যই তোমরা ভিডিও শুরুতে দেখে নিয়েছো, ওকে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদের সেভ ডকুমেন্টস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই এই অপশানে তোমরা ক্লিক করবে তখনই দেখো তোমাদের অন্তিম যে পেজটা সেটা তোমাদের সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের বেসিক ডিটেলস কমপ্লিট, ডকুমেন্টস সেটাও তোমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল সাবমিটের জায়গায় তুমি চলে এসছো, যেখানে তোমাদের সেলফ ডিক্লারেশনের এই জায়গায় তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফাইনালি সাবমিট হয়ে যাবে। এরপরে তোমাদের এরকম একটি শো করবে যেখানে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে তোমার আইডিটা এখানে শো করবে এবং তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা অবশ্যই তোমাদের এখানে প্রিন্ট করে রেখে দিতে হবে, কারণ এটা ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই প্রয়োজন আছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা নোট ডাউন করার দরকার নেই, কারণ তোমাদের এসএমএসে অলরেডি চলে এসেছে, ওকে। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, যথারীতি তার উত্তর তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।